ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কিন্তু ইতিহাসের পরীক্ষা হয়ে গেছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে। তো সপ্তম অধ্যায় যেটি রয়েছে, সপ্তম অধ্যায় তোমাদের রয়েছে 20 শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো আমি ষষ্ঠম অধ্যায় পর্যন্ত কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি। আজকের কিন্তু আমি তোমাদের এই অধ্যায় থেকে, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি। আজকে 4 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র 8টি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব। আশা করি তার ভিতর থেকেই তোমরা কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তো কোনো কিছু কথা না বলে প্রশ্নগুলি প্রথমে দেখা যাক। প্রথম প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি এবং অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করে, যেটা কিন্তু মাধ্যমিক 2014 সালে এসেছিল, এই বছরের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো। প্রশ্নটা এভাবে আসতে পারে, টিকা হিসাবে অনুশীলন সমিতি। তো এই গেল তোমাদের দ্বিতীয় প্রশ্ন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু 2017 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লেখো ভগৎ সিং, যেটা 2016 সাল 2012 সালে এসেছিল। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন এবং তার সঙ্গে সঙ্গে লীলা নাগ স্মরণীয় কেন? প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয় এবং তার সঙ্গে সঙ্গে লীলা নাগ স্মরণীয় কেন? পরবর্তী প্রশ্ন, বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? পরবর্তী প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন কেন ভারতীয় ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব? এবং এই অধ্যায়ের 4 নম্বরের আমার শেষ প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে, অর্থাৎ সপ্তম অধ্যায়, ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে তোমাদের কাছে আলোচনা করলাম। যদি 4 নম্বরের প্রশ্ন আসে, এখান থেকে কমন পাবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আমি যে 2 নম্বরের প্রশ্নগুলো দিয়ে রেখেছি, সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করবে। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটি বিষয়ে পার্ট করে 2, 4, 8 নম্বর এবং 1 নম্বরে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিতে নজর রাখো এবং এভাবে যেভাবে পার্ট করে তোমাদের কাছে আলোচনা করছি, সেভাবে কিন্তু তোমরা পড়তে থাকো। আশা করি এভাবে করলে তোমরা কিন্তু স্বাভাবিক যে নাম্বারটা পেতে, তার তুলনায় অনেকটা বেশি নাম্বার পেতে পাবে। কারণ একবারে চাপ নিয়ে 2, 4, 8 নম্বরের সব প্রশ্ন করাচ্ছে, আস্তে আস্তে যেহেতু হাতে সময় আছে, আস্তে আস্তে করো এবং এভাবে পার্ট করে প্রশ্নগুলো করো। সেখান থেকে কিন্তু প্রত্যেকটি বিষয় তোমরা ভালো নাম্বার পাবে। তো যাই হোক, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।